Hey guys, আসসালামু আলাইকুম। This is Nasif Hassan and you're welcome to Nasif IT. সো গাইস, আমরা কিন্তু এখন প্রায় ইউটিউবে এবং ফেসবুকে এই ধরনের ভিডিও দেখে থাকি। সো আমরা কিন্তু অনেকেই জানি না কীভাবে এই ধরনের ভিডিও এডিট করতে হয়। সো আমি কিন্তু এই ভিডিওটি ক্যাপকাটের মাধ্যমে এডিট করেছি। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা খুব সহজেই এই ধরনের ভিডিও ক্যাপকাট ব্যবহার করে এডিট করতে পারেন। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে আছে যারা এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে চান। সো দেরি না করে চলুন মেন ভিডিও শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। দেন আপনি যে ভিডিওটার মধ্যে অথবা যে ফটোটার মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে চান ওটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিবেন। সো আমি আমার ফোন থেকে এই যে ভিডিওটি আছে এই ভিডিওর মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে চাই। সো আমি এখান থেকে এই ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম, দেন আমি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। সো দেন আপনাদের সামনে ক্যাপকাটের যে মেইন হোম পেজটি আছে এটা চলে আসবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে গেছে আমার প্রজেক্টের মধ্যে। সো ভিডিওটি অ্যাড হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে আপনার যে ক্লিপটি আছে, আপনার যে ফটোটি অথবা যে ভিডিওটি আছে ওটা সিলেক্ট করে নেবেন। দেন আপনার এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। সো আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন, আউট এবং কম্বো নামে ৩টি অপশন আছে। সো আপনারা প্রথমে আপনার ভিডিও অথবা ফটোর একটি ইন অ্যানিমেশন দিয়ে দেবেন। সো আমি এখান থেকে এই ইন অ্যানিমেশনটি সিলেক্ট করে নিলাম। সো আপনার চাইলে এখান থেকে নিচে যে স্কলারটি আছে এটা ব্যবহার করে আপনার ভিডিওর অথবা ফটোর ইন অ্যানিমেশন অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো আমি এখান থেকে এই ইন অ্যানিমেশনটি সিলেক্ট করে দিলাম। সো ইন অ্যানিমেশন সিলেক্ট করার পর আপনার এখান থেকে আউটে ক্লিক করে দিবেন। দেন আপনার ভিডিওর একটি আউট অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে এই যে ফেড আউট নামে যে আউট অ্যানিমেশনটি আছে এটা সিলেক্ট করে নিলাম। দেন আমি এটার স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি। সো আপনারা যদি এটার ডিউরেশনটা বাড়িয়ে দেন এই ক্লিপটাকে ধরে, তাহলে এটার স্পিডটা কমে যাবে, এবং যদি কমিয়ে দেন এটাকে ধরে এটার ডিউরেশনটা, তাহলে আপনার অ্যানিমেশনের স্পিডটা বেড়ে যাবে। মানে এখানকার যে প্রসেসটি আছে এটা সম্পূর্ণ উল্টা হবে। সো ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন সিলেক্ট করার পর আপনার এখান থেকে কম্বোতে ক্লিক করে দেবেন। দেন আপনার এখান থেকে যে কোনো একটি কম্বো অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। সো এটার মানে হলো আপনার ভিডিওটি সবসময় কোন অ্যানিমেশনের মধ্যে চলবে। সো আপনার এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি কম্বো অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। সো আমি আমার ভিডিওর জন্য এই যে অ্যানিমেশনটি আছে এটা সিলেক্ট করে নিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে কিন্তু একটি কম্বো অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। মানে আমার ভিডিওটা প্রথমে এখানে ইন অ্যানিমেশনের মাধ্যমে অ্যাড হবে, মানে অন হবে আমার ভিডিওটা। দেন এখানে এই কম্বো অ্যানিমেশনটা চলবে, দেন আমার ভিডিওটা আউট অ্যানিমেশনের মাধ্যমে চলে যাবে। সো এগুলো করার পর এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। সো এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন আছে। সো আপনারা চাইলে এখান থেকে সবগুলো অ্যানিমেশন একবার করে টেস্ট করে দেখতে পারেন। সো এগুলো করার পর আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। সো নাও আমি আপনাদেরকে আমার ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে কিন্তু অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। সো আমার ভিডিওটি প্রথমে অন হওয়ার সময় যে অ্যানিমেশনটি আসলো এটা হলো আমার ইন অ্যানিমেশন, এবং নাও আমার ভিডিওটি যে অ্যানিমেশনের মধ্যে চলতেছে সেটা হলো আমার ভিডিওর কম্বো অ্যানিমেশন, এবং ভিডিওর লাস্টে গিয়ে আমার ভিডিওটি যে অ্যানিমেশনের মাধ্যমে চলে যাবে ওটা হলো আমার ভিডিওর আউট অ্যানিমেশন। সো এই ওয়েতে কিন্তু আপনি খুব সহজেই আপনার ভিডিওর মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। সো আই থিঙ্ক আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অথবা যদি ভিডিওটি আপনাদের একটু কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং এরকম আমার ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।